তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিপিতে পরীক্ষা দিবে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা জানো যে আমাদের ম্যাথ অ্যান্ড আইকিউ ক্র্যাশ কোর্সে যেইটা ইভেন্টটা শুরু হয়েছিল সেটার লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 26শে মার্চ থেকে। তো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা হচ্ছে এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে নাও, এবং যারা হচ্ছে এখনও ইনডিসিশনের মধ্যে আছো এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো কোর্সটি করবে কি করবে না, তো তারা হচ্ছে কাইন্ডলি এই ভিডিওটি দেখে নাও এবং তারপর তুমি ডিসিশন নিতে পারবে যে কোর্সটি করবে কি করবে না। তো বেসিক্যালি হচ্ছে এই কোর্সটাতে কী কী আছে, এই কোর্সটাতে বেসিক্যালি তোমার 25টার উপরে হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে। ঠিক আছে, শুধু রেকর্ডেড ক্লাসের বিষয়টা এরকম না, লাইভ ক্লাস থাকবে 10টা, যদি এর বেশিও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বেশিও করাবো, সমস্যা নেই। তো এই রেকর্ড ক্লাসগুলোতে যেটা করা হয়েছে এবং প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একদম ডিটেলসে একদম বেসিক থেকে, তো আমাদের যে ম্যাথে আর যে সমস্যাটা আমাদের স্টুডেন্টরা যারা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষা দেয় তারা ম্যাথকে ভয় পায়, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিশাল সময় গ্যাপ থাকার কারণে ম্যাথের প্রতি একটা ভীতি জন্মিয়ে যায়। এবং সবচাইতে সমস্যা হচ্ছে সবাই খালি শুধু সূত্র দিয়ে করতে যায় সব ম্যাথগুলো সব, তো যার কারণে হচ্ছে যে কনসেপ্ট যেটা ম্যাথের যে কনসেপ্ট ম্যাথটা যে ফিল করা যায় এবং ভিতর থেকে যে একটা ম্যাথের ভিতর থেকে যে ম্যাথের একটা কি টেকনিক চলে আসা, এই বিষয়টা কনসেপ্ট ডেভেলপ হওয়া, এই বিষয়টা কিন্তু অনেকেরই হয় না। কারণ হচ্ছে আমরা কী করি যে অধিকাংশই ম্যাথের শুধু জাস্ট সূত্র পড়ি, সূত্রের মধ্যে এর মান ওই মান বসে আমরা সলভ করি, কিন্তু এক্সাম হলে দেখা যায় কি ওইগুলো আর মানে কোনো কাজে লাগে না। তো আমি যেটা করেছি যে এই কোর্সটাতে যেটা ডিজাইন করতে যাই আমি হচ্ছে কনসেপ্টের উপর ফোকাস করেছি, কারণ কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে তুমি হচ্ছে যে কোনো ম্যাথ খুব দ্রুত সলভ করতে পারো। যেমন এই বছর যেই বিশেষ পরীক্ষা হয়েছে সেখানে হচ্ছে আমি কিন্তু ম্যাথে সূত্রের চাইতে আমি হচ্ছে কনসেপ্ট বেশি ব্যবহার করেছি। ঠিক আছে, কনসেপ্ট ব্যবহার করে কিন্তু আমি ম্যাথগুলো ভালোভাবে সলভ করতে পেরেছি। তো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে লাইভ ক্লাসগুলো কীভাবে সাজানো হয়েছে সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে এই বিষয়টা একটু দেখাবো। দেখো, প্রথম দিন আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে ক্লাস 1, চ্যাপ্টার হচ্ছে নাম্বার। তো এই যে চ্যাপ্টারটা কীভাবে সাজানো হয়েছে, এরকম প্রতিটি চ্যাপ্টার করার আগে, সাজানোর আগে বা ডিজাইন করার আগে আমাকে অনেক ভাবতে হয়েছে যে কোন কোন ম্যাথগুলো রাখা যায় এবং কোন কোন ম্যাথগুলো করানো হবে এবং কোনগুলো হচ্ছে কমন। তো আমি হচ্ছে এই কোর্সের বিষয়টাতে মানে এইবার ক্লাস কোর্সে যেটা করেছি আর কি, প্রতিটি চ্যাপ্টারকে আমি হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখো, এই নাম্বারের মধ্যে মোটামুটি দেখা যায় হচ্ছে 10 থেকে 12টা বা 15টা টাইপের কোশ্চেন থাকে, মানে ক্যাটাগরির কোশ্চেন থাকে। তো আমি যেটা করেছি এবছর মানে এই ক্রাশ কোর্সে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ম্যাথগুলোকে ভাগ করেছি। যেমন ক্যাটাগরি 1, তো এই ক্যাটাগরি 1-এর থেকে আমরা কি আলোচনা করব সেটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখো, এই ধরনের ম্যাথ কিন্তু অনেক আসে, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। তো এটা যখন আমরা সলভ করব, এটা সলভ করতে যেয়ে আমাকে যেটা করতে হবে কোনটি মূলদ সংখ্যা নয়, কোনটি মূলদ সংখ্যা এবং হচ্ছে এর রিলেটেড যাবতীয় বিষয় সেগুলো সব কিছু আলোচনা করা হবে। ঠিক আছে, এবং আলোচনা করার পরে তো সিমিলার টাইপের হচ্ছে আমরা এক্সারসাইজ করব। ঠিক আছে, এবং সিমিলার টাইপ এক্সারসাইজ করার পরে তোমরা কিন্তু মোটামুটি ম্যাথটা বুঝে যাবে। যদি বুঝে যাও সেক্ষেত্রে তোমাদেরকে একটা এক্সারসাইজ করতে হবে, যেটা হচ্ছে কি কুইক এক্সারসাইজ। তো এক্ষেত্রে যেহেতু আমাদের ক্লাসগুলো হয়তো জুমে অথবা গুগল মিটে হবে, সেক্ষেত্রে তোমার তো সবাই যদি একসাথে বলো যে অ্যান্সার, সেক্ষেত্রে নয়েজ হবে। এক্ষেত্রে হচ্ছে সবাই কুইকলি ম্যাথ সলভ করে কী করতে হবে, কুইক এক্সারসাইজ পারে তোমাকে চ্যাট বক্সে অ্যান্সার দিতে হবে। এবং এইটা হচ্ছে প্রতিটি ক্যাটাগরিতে আমাদেরকে এইভাবেই চলবে। তারপরে কি এই যে ক্যাটাগরি 1 রিলেটেড কী ধরনের আরও টপিক আছে, মানে রিলেভেন্ট কিছু নোটস থাকলে সেটা আমরা কি আলোচনা করব। তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, তো এই যে বিষয়গুলা এটা তো হচ্ছে কোর্সের বা এই লাইভ ক্লাসগুলোতে এই বিষয়গুলো হবে। তো এই চ্যাপ্টারের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কথাগুলো, মূলত বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এগুলো কোথায় আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু তোমার রেকর্ডের যে ক্লাসগুলো আছে সেখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো যারা হচ্ছে কোর্স এনরোল করবে, করার পর হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো যখন আগে করে নেবে, যখন হচ্ছে আমি লাইভ ক্লাসগুলো আবার করাবো হচ্ছে নতুনভাবে এবং একটা নতুন
বলতে পারো যে হচ্ছে সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকেই তোমাদেরকে করানো হবে। তো এটা হচ্ছে রিলিভেন্ট নোট। তারপরে আসো কি ক্যাটাগরি 3, ঠিক আছে। তো ক্যাটাগরি 2 হবে আর কি। তো ক্যাটাগরি 2 বা 3 যাই হোক, তো এইখানে দেখো আমরা একটা ক্যাটাগরি পেলাম কি, একটি সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে এত ছোট। অর্থাৎ এই ক্যাটাগরিতে এসে এই টাইপের যত ম্যাথ আছে আমরা কি আলোচনা করে ফেলব, ঠিক আছে। তো তার মানে হচ্ছে তুমি খুব সহজেই পেরে যাবে। দেন এটা করার পরে তোমাকে একটা করতে হবে কি কুইক এক্সারসাইজ, এবং তোমাকে সাথে সাথে এটা কি কিন্তু করতে হবে ইনস্ট্যান্টলি। এটা এই সিস্টেম রেখেছি কারণ তোমরা অনেকে হচ্ছে ম্যাথ ক্লাস করো, করার পরে হচ্ছে কি করো যে আর কোনো খোঁজ খবর থাকে না, পরে বাসায় করো না, ঠিক আছে। বাসায় পড়াশোনা করো না, যার কারণে হচ্ছে কি তোমাদের আসলে ম্যাথে ভালো করতে পারে না। এই কারণে হচ্ছে ইনস্ট্যান্ট তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। যেমন ক্যাটাগরি 4-এ আমরা হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করবো, যেহেতু মৌলিক সংখ্যা থেকে একটা, এটা হচ্ছে এক ধরনের ক্যাটাগরি। তারপরে এরপর সিমিলার ক্যাটাগরি এক্সারসাইজ আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি সিমিলার এক্সারসাইজ আরও আছে এরকম। তারপর তোমাকে করতে হবে কি কুইক এক্সারসাইজ, এরকম সবগুলো ক্ষেত্রে। যেমন ক্যাটাগরি 5 আচ্ছা, ইংলিশও রেখেছে কারণ তোমরা অনেকেই হচ্ছে বিইউপিতে পরীক্ষা দিবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কুইক এক্সারসাইজ। ক্যাটাগরি 6-এ আছে এক ধরনের অঙ্ক, অর্থাৎ তারপর হচ্ছে কুইক এক্সারসাইজ। তারপর হচ্ছে ক্যাটাগরি 7, এটা তো রয়েছে এক ধরনের অঙ্ক। মানে প্রতিটি ক্যাটাগরিতে তোমার আলাদা আলাদা ম্যাথ থাকবে, কারণ তুমি অন্তত পরে এই টাইপের যত ম্যাথ আছে তুমি কিন্তু পেরে যাবে, ঠিক আছে। এই কারণে আমরা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। তারপরে কি তুমি এভাবে হচ্ছে প্রায় 8-10টা চ্যাপ্টার ওয়াইজ 10টা 12টা বা 15টা যতগুলো ক্যাটাগরি হোক না কেন আমি সেটা রেখেছি, দেখি। এভাবে হচ্ছে টোটাল মোস্ট প্রবাবলি 11টা ক্যাটাগরি আছে। তো এটা করার পরে এবং তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমাকে করতে হবে। করে কি করতে হবে ওইটা কিন্তু তোমাকে আমাদের যে সিক্রেট গ্রুপ থাকবে সেটাতে কিন্তু তোমাকে অবশ্যই কি আপলোড করতে হবে। কারণ দেখা যায় কি তোমরা হচ্ছে ম্যাথ করো, ঠিক আছে, ম্যাথ করার পরে হচ্ছে ক্লাস করা, এরপর আর তোমাদের কোনো খোঁজ ম্যাথ যে করো কিনা এটারও কোনো প্রুফ থাকে না। এই কারণে হচ্ছে তোমাদের এটা কোথায় আমাদের যে সিক্রেট গ্রুপ সেখানে আপলোড করতে হবে, হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকবে। এছাড়াও তো তোমাদের যেই চ্যাপ্টার ওয়াইজ বা এক্সারসাইজ করানোর জন্য তো অলরেডি যেই শিটগুলো দেওয়া হয়েছে আগে বা হবে, ঠিক আছে, ওই রেকর্ডেড ক্লাসের সাথে আরও কিছু তোমাদের শিট থাকবে আরও বেশি এক্সারসাইজ করার জন্য। তো সেখান থেকে ওইগুলোও করতে হবে। বাট যারা হচ্ছে বেশি করে যেহেতু ক্র্যাশ কোর্স সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ একদম খুব দ্রুত সময় শর্ট প্রিপারেশন, সেক্ষেত্রে হচ্ছে এটা মানে বেস্ট যে আউটপুটটা সেটা কীভাবে দেওয়া যায় সেটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে। সময় খুব একটা বেশি নেই, তো এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো ইনশাল্লাহ যারা হচ্ছে এই কোর্সটা করবে তারা এটা মোটামুটি বলা যায় যে তারা ইনশাল্লাহ খুব ভালো করবে, অন্যদের চাইতে অনেকটাই এগিয়ে থাকবে, ঠিক আছে। তো যারা হচ্ছে এখনও রেজিস্ট্রেশন করেন তারা কিন্তু খুব দ্রুত রেজিস্ট্রেশন করে নাও, পরে কিন্তু আর সুযোগ থাকবে না। এবং এটাই হচ্ছে এবছরের সর্বশেষ কোর্স, ঠিক আছে। সো হোপফুলি তোমরা এটা দেখেছো যে বিষয়টা আসলে কি। তো তোমরা যারা এখনও ইনডিসিশনে তোমরা হচ্ছে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। আমি হচ্ছে ডিসক্রিপশনে ডিটেলসে দিয়ে দিব যে কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং কীভাবে হচ্ছে কোর্সে জয়েন করবে, সব যাবতীয় বিষয় হচ্ছে ডিটেলসে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে।